হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল 2024 সালের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। গোটা বছরটা আমাদের ভীষণ ভালো কেটেছে, তার কারণ আপনারা আমাদের ভিডিও দেখেছেন, আপনারা আমাদের পাশে ছিলেন এবং আমি আশা করছি যে আপনারা 2025 সালেও আমাদের পাশে থাকবেন এবং 2024 সালটা আপনাদের ব্যক্তিগত জীবনটা অনেকটা সুন্দরভাবে কেটেছে। আপনারা যা যা পেতে চেয়েছিলেন সেই সব কিছু পেয়েছেন এবং আপনারা যে যে জায়গাগুলোতে উন্নতি করতে চেয়েছিলেন সেই সেই জায়গাতে উন্নতি করতে পেরেছেন এবং 2025 সালে আপনি, আমি, আমরা সকলে আরও উন্নত করব নিজেদেরকে এবং নিজেদের জীবনকে আরও অনেক বেশি সুন্দর করে তুলব। এই কামনাতে এই নোটে ভিডিওটা শুরু করছি। দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত আপনারা সকলেই জানেন 2025 সালে সেই ছবিটা আসতে পারে, এরকম একটা আপডেট প্রিভিয়াসলি ছিল। আপনাদেরকে আমি জানিয়েছিলাম ডিসেম্বর মাস থেকে ছবিটার শুটিং স্টার্ট হয়ে যেতে পারে এবং কোথাও একটা কিন্তু রঘু ডাকাত যে 2025 আসছে সেটার ব্যাপারে আরও একটা আপডেট কিন্তু নামি পত্রিকার তরফ থেকে পাওয়া গেছে। আপনারা সকলেই জানেন বহু বছর আগের থেকে এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, তারপর মেকাররা আর কোনো রকম কোনো অফিসিয়ালি কোনো রকম কোনো আপডেট দেয় না। নানান নামি পত্রিকার তরফ থেকে জানতে পারা যায় বাজেট ইস্যুজ রয়েছে, যে কারণে ছবিটা লেট করে শুরু হচ্ছে, পোস্টপন্ড হচ্ছে। চিত্রনাট্যকে নিয়ে সমস্যা হয়েছে, চিত্রনাট্য লেখার কাজ এখনও চলছে, যে কারণে লেট করে শুরু হচ্ছে। এরকম নানান আপডেট নানান সময় নামি পত্রিকাগুলোর তরফ থেকে আমরা কিন্তু প্রিভিয়াসলি পেয়েছি। যেটা রঘু ডাকাত ছবিটার সম্পর্কে জানতে পারা যাচ্ছে যে এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে 1 জানুয়ারি 2025 সম্ভবত আসতে চলেছে এবং সম্ভবত এসভিএফ এই ছবিটার সঙ্গে আর যুক্ত থাকবে না। প্রাইমারিলি আপনারা সকলেই জানেন এসভিএফ এবং তার সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের যৌথ প্রয়োজনে হওয়ার কথা ছিল এই ছবিটা, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে এসভিএফ সরে দাঁড়িয়েছে এবং খাদানকে যেভাবে দেব সুরিন্দর ফিল্মসের সঙ্গে কো প্রোডাকশানে এনেছেন ঠিক সেরকমভাবেই কো প্রোডাকশানে রঘু ডাকাত ছবিটাকেও কিন্তু 2025 সালে দুর্গাপুজোর সময় দেব আনতে চলেছেন, এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে। বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে এরকমটা জানানো হচ্ছে, আবার বেশ কিছু জায়গা থেকে কিন্তু এরকমটাও জানতে পারা যাচ্ছে যে না, এসভিএফ সরে যায়নি, এসভিএফ এর সঙ্গে সঙ্গে সুরিন্দর ফিল্মসও অন বোর্ড হয়েছে। অর্থাৎ এসভিএফ, সুরিন্দর ফিল্মস এবং তার সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তিনটে প্রোডাকশন হাউসের যৌথ প্রয়োজনা রঘু ডাকাত ছবিটা হবে। তার কারণ আপনারা সকলেই জানেন যে রঘু ডাকাত কিন্তু বেশ বড় বাজেটের একটা ছবি। হ্যাঁ, এটা কিন্তু খাদানের থেকেও অনেক বড় বাজেটের ছবি হতে চলেছে। সেরকম একটা বিগ স্কেলের ছবি যদি মাউন্ট করতে হয় বাংলা ভাষাতে, সেখানে কিন্তু অনেকগুলো প্রোডাকশন হাউসের ইনভলভমেন্ট দরকার। ফলত তিনটে প্রোডাকশন হাউসের যদি যৌথ প্রয়োজনা হয় তাহলেও কিন্তু খুব একটা অবাক হওয়ার থাকবে না। কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হবে, দেখবার বিষয় যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে এসভিএফ এই ছবিটার সঙ্গে যুক্ত থাকছে কি যুক্ত থাকছে না। এসভিএফ এর 2024 সালে কোনো ছবি ছিল না দুর্গাপুজোর সময়। 2025 সালে তারা যখন দুর্গাপুজোতে একটা ছবি নিয়ে আসবে, সেটা রঘু ডাকাত কিংবা অন্য যে কোনো ছবি, সেই ছবি যে প্রচুর শোজ নিয়ে মাঠে নামবে, ডিস্ট্রিবিউশন যে তার প্রচণ্ড স্ট্রং হবে, এসভিএফ যে মেক শিওর করবে সব থেকে বেশি শো যেন তাদেরই থাকে, এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তারা কিন্তু ডেফিনেটলি 2025 সালে বক্স অফিসের ক্ল্যাশটা জিতবে বলেই মাঠে নামবে। 2024 সালে তারা আসেনি, 2025 সালে তারা আরও জোর কদমে নামবে, আরও তারা এফোর্ট দেবে এবং তখন কিন্তু যদি রঘু ডাকাতের সঙ্গে এসভিএফ থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু রঘু ডাকাতের মতন বিগ বাজেট একটা ছবির ক্ষেত্রে প্রচণ্ড বেশি বেনিফিশিয়াল হবে। কারণ ছবিটা রিকভারিও বড় দরকার, তার জন্য প্রচুর শোজ দরকার। সামনে ডেফিনেটলি উইন্ডোজ থাকবে, উইন্ডোজ দুর্গাপুজোর আর উইন্ডোটা ছেড়ে দেবে না, উইন্ডোজ একটা বড় ছবি আনবে এবং যেহেতু তারা বহুরূপীর মতন এত বড় একটা ব্লকবাস্টার দিয়েছে, তারাও প্রচুর শোজ নিয়ে যাবে। ফলত এখানে আমার মনে হয় যে এই ছবিটার সঙ্গে রঘু ডাকাতের সঙ্গে এসভিএফ থাকলে সেটা কিন্তু রঘু ডাকাত ছবিটার জন্য প্রচণ্ড ভালো হবে। হ্যাভিং সেড দ্যাট, যদি রঘু ডাকাতের সঙ্গে এসভিএফ নাও থাকে, যদি এসভিএফ একটা আলাদা ছবি আনে, উইন্ডোজ একটা আলাদা ছবি আনে এবং রঘু ডাকাত দেবের তরফ থেকে, সুরিন্দর ফিল্মসের তরফ থেকেও থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেবের খাদান যেহেতু এত বড় ব্লকবাস্টার হচ্ছে, ফলত তারও কিন্তু শোজ পেতে কোনো রকম কোনো সমস্যা হবে না, এসভিএফ সঙ্গে থাকুক বা না থাকুক। তাতে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে প্রত্যেকেই স্ট্রং কম্পিটিটার, যেরকম উইন্ডোজ স্ট্রং, দেব স্ট্রং, এসভিএফ স্ট্রং, সব কিছু মিলিয়ে দুর্গাপুজোর ক্ল্যাশটাতে শোজ পাওয়া নিয়ে বিশাল মারপিট হবে। তখন ট্রেলার টিজারে কি কতটা হাইপ তৈরি করতে পারছে সেটা ইম্প্যাক্ট ফেলবে, শোজ পাওয়ার বিষয় সেটা ম্যাটার করে যাবে বিশালভাবে এবং তখন কিন্তু মানে প্রত্যেকটা ছবির মধ্যেই বক্স অফিস কালেকশন দেখবেন প্রত্যেকটা ছবি ভালো কামাচ্ছে, কারণ প্রত্যেকটাই বড় ছবি, উইন্ডোজের বড় ছবি, এসবিএর বড় ছবি, দেবের ছবি মানে তো বড় ছবি বটেই, প্রত্যেকেই কামাচ্ছে, কিন্তু কারুর কালেকশনই 10 কোটি পার করে যাচ্ছে না। এইটা একটা কিন্তু প্রবলেম দেখা যেতে পারে, যেটা আপাতত যা আপডেট 2025 দুর্গাপুজো সম্পর্কে পাওয়া যাচ্ছে সেখানে মনে হচ্ছে। দেখা যাক, বাকিটা তো সময় বলবে। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।